আল্লাহ পাঠানোর চাই, না পাঠালে ভালো হইতো। অনেক ধরনের কথা। আবার অনেক মানুষ বলতো যে পড়াশোনা করে কি করবা, রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাও, ঢাকা ফুটপাতে গিয়ে ভিক্ষা করো। এরকম অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্লাস আমার ফ্যামিলিতে একমাত্র আম্মু আমাকে সাপোর্ট করছে, তাছাড়া ফ্যামিলি থেকে অনেক বাধা পাইছি, মানে মিডিয়া জগতে আসার জন্য। আব্বু অতটা সাপোর্ট করে নাই, ভাইয়া অতটা সাপোর্ট। আমার এলাকার মানুষ যতটা আমাকে মানে অবহেলা বা তাচ্ছিল্য করে, এখনো আমার এলাকার মানুষ কিন্তু আমার দেখতে পারে না। আমি কিন্তু কোনোদিন কারোর সাথে বড় করে কথা বলি না, কিন্তু আমার এলাকার কিছু কিছু মানুষ আমার দেখতে পারে না, আমি নাকি খারাপ মানুষ, আমি ভালো নাই, আনতেন টাকা পয়সা দেই না আমি তাদের, মানে অনেক কথা। কিন্তু আমি আসলে আমার এলাকার মানুষের সাথে কোনোদিন বড় করে কথা বলি না যে আমার এই মানুষটা কষ্ট পাবে। প্লাস আমি এলাকায় সেরকম একটা থাকিও না, তারপরে মানুষের কাছে আমি খারাপ। আমার ওয়াইফ আসলে, ওকে যখন আমি বিয়ে করি, বিয়ের আগে আমার সবকিছু বিস্তারিত জানতো, যে আমি কেমন, আমার ভিডিও দেখতো। আর বিয়ের কাহিনীটা বলি, যখন আপনি বিয়ে সুমাইয়ের কথা বললেন, আমাদের বিয়েটা হয় এরকম যে ফার্স্টে ও আমাকে আগে মানে ফেসবুকে নক দেয় যে আপনার আমি ভিডিও দেখি, আমার আপনার ভিডিও দেখে অনেক কষ্ট লাগে, অনেক মায়া লাগে আপনাকে দেখে, তো আপনাকে একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বলেন, কি বলবেন। আমি আপনার হাত ও ইচ্ছা মানে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। তাহলে মানে ভাবি আপনাকে অফারটা দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো আমি আমার জীবনে মানে এরকম কথা কোনো মেয়ের কাছ থেকে আমি শুনি নাই, যে আমি আপনার হাত হয়ে সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। তো এই কথা শোনার পর যে ওর মধ্যে মনে হয় একটু হলে আমার প্রতি ওর মায়া আছে, না হলে তো এরকম কথাও বলবে না। তারপর ওর ফ্যামিলির সাথে কথা বলে আমাদের বিয়েটা হয়। এলাকার মানুষ এতটা ভালো, মানে আমি গর্ব করতেছি না, এতটা ভালো যে আমাকে যে এতটা সম্মান করে, একটা ছেলের দুইটা হাত নাই, তারপরে যে জামাই হিসেবে তারা এতটা সম্মান করে, এতটা ভালোবাসে। আমার শাশুড়ি, আমার সুমন্দিরা, আমি গেলে মানে রান্নার কোনো শেষ নাই, নিম্ন 20-25 রকম আইটেমে রান্না করবে। আচ্ছা আচ্ছা। মানে আমি গেলেই, এছাড়াও অনেক সম্মান করে, সবাই অনেক ভালোবাসে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে আপনি নিজ হাতে খেতে পারেন না, আপনাকে খাইয়ে দেন, তখন কি? এটা তো আমি কখনো মনেই করি না যে আমার হাত নাই, আমি নিজেই পা দিয়ে খাই। এটা তো আমার কাছে। আমরা আর একটা ভিডিওতে দেখছিলাম যে আপনার মেয়েও আপনাকে খাওয়াই দেয় এরকম। হ্যাঁ, আমার মেয়েটা হচ্ছে কিরকম, মানে ও, আমি বুঝি না মাঝে মাঝে যে ও কেমনে বুঝে। ও কিন্তু একটা এখনো বয়স 2 বছর, ও 7 মাস না 8 মাস থেকে ও আমার মানে ওই হাতে কিছু নিয়ে আমার মুখে দিয়ে দিত। আপনি হচ্ছে 1 বছর আগের একটা ভিডিও দেখেন, 8-9 মাস আগের একটা ভিডিও দেখেন, ওই ভিডিওর মধ্যে আমার খাওয়াই দিচ্ছে, মানে একটা মানে কি জানো আমার বিস্কিট খাওয়াই দিচ্ছিল 8-9 মাস আগের একটা ভিডিওতে। তো ও কিভাবে বুঝে যে ওর বাবার 2টা হাত নাই, ওর বাবাকে খাওয়াই দেয়, মানে আমার আব্বুকে আমার খাওয়াই দিতে হবে, মানে এই আল্লাহ পাক ওর মধ্যে এই বুদ্ধিটা দিয়ে দিচ্ছে। তো এটাই। আচ্ছা, যখন দেখি যে যাদের হাত পা সুস্থ থাকার পরেও প্রতারণা করে, হিংসা করে, বা ই করে, এই যে তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মানে একটা জিনিস কি, সফলতা পাওয়া তো এতটা সহজ না, কষ্ট করতে হবে। একটা জিনিস কি, আমরা আমাদের মধ্যে এমন চলে আসছে যে আমরা সহজে মানুষের কাছে হাত পাতি, কিন্তু কি দরকার, নিজের তো একটা আত্মসম্মান বোধ আছে, নিজের আত্মসম্মান বোধটাকে কাজে লাগান, ভালো কিছু করেন। মানুষের কাছে হাত পাতলে হাত পাতা যায়, কিন্তু ওই যে আপনি একটা আপনার মনটা গেলে নিচু মনে, আপনি অধিকারী হয়ে, আপনার মনটা নিচু মনের অধিকারী হয়ে গেল, কিন্তু এটা কারণে কিন্তু মানুষ আপনি কিন্তু হাত পাতা কিন্তু সব থেকে নিকৃষ্ট একটা কাজ। এটা আমি মনে করি। এখন কি মনে করেন জানি না, যারা সুস্থ মানুষ, মানে যারা মানে অরিজিনাল যারা ভিক্ষুক তাদের বলতেছে না, বা অসহায় তাদের বলতেছে না, যাদের হাত পা থাকতে যারা ভিক্ষা করে তাদেরকে বলতেছে যে হাত পাতা সব থেকে নিকৃষ্ট কাজ। আপনি ওটা বাদ দিয়ে একটা ভালো কাজ করেন, বা কোনো একটা কাজ করেন। আমি একদিন একটা মানে ওনার হাত পা পাবেছে ভিক্ষা করতেছে, ওই যে একটা ভিডিও দেখলাম যে মানে এই করে হাত পা ভাঙেছে ভিডিও করে। হ্যাঁ, আমি না, এটা একদম ভালো মানুষ। হ্যাঁ, একদম ভালো মানুষ দেখলাম। আমি হচ্ছে আমাদের পাবনাতে, তো উনি হচ্ছে নেশা করেন। তা আমি বললাম কি, আপনি যে এই যে হাত পা সব আছে ভিক্ষা করতেছেন, আপনি চাইলে তো কাজ করতে পারেন। আমাকে ভাই, যদি কোনো জায়গায় কাজ করে কিনা 300-400 টাকা পাবো, কিন্তু ভিক্ষা করলে ভাই আমি 1000-1500 3000 পর্যন্ত ইনকাম করি। তাহলে তার দেখেন মন মানসিকতা কতটা নিচু, সে মানে পার ডে তার 3000 টাকা ইনকাম করে, এই জন্য সে মানে কাজ করবে না, সে ভিক্ষা করে। কাজ করলে যে টাকাটা আসলে 200-400 টাকা পায়, যা ভিক্ষা করলে অনেক টাকা পায়। কিন্তু একটা জিনিস, কাজ করে মানে যে আপনি নিজে ইনকাম করতেছেন, ওইটা একটা তৃপ্তি আছে, আর ভিক্ষা করে টাকা ইনকাম করে ওটা আলাদা তৃপ্তি। নিজের ইনকামের টাকার তৃপ্তিটাই অন্যরকম। আপনার সামনে আসলে পরিকল্পনা কি? আমার একটা পরিকল্পনা আছে যে আমার ইতিমখানাটা, আমার যে মাদ্রাসাটা, ওটা অনেক বড় করব, বড় পরিসরে করার ইচ্ছা আছে, যেন ওই মাদ্রাসাতে আমাদের আশেপাশে এলাকার যারা সম্ভ্রান্ত আছে, মানে যারা এলাকার মানুষ সবাই মিলে একসাথে করবো, এমন বড় করবো যেন পাবনা জেলার যারা অসহায় বা অবহেলিত বা সুবিধা বঞ্চিত মানে শিশুরা আছে, তাদেরকে বিনা খরচে পড়াশোনা করবো।